আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজেই এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমার কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাফি মুশকিলা, আমার কোনো সমস্যা নাই। তুমি কেন বকবক করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা গিরগির। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা। লেশ ইনতা গিরগির, তুমি কেন বকবক করছো? কোথায় আমি বকবক করলাম? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন আনা গিরগির। এখানে ওয়েন অর্থ কোথায়, আনা অর্থ আমি, গিরগির অর্থ বকবক করা। ওয়েন আনা গিরগির, কোথায় আমি বকবক করলাম? কেন বেশি কথা বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ কালাম জিয়াদা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ কথা বলা, জিয়াদা অর্থ বেশি। লেশ কালাম জিয়াদা, কেন বেশি কথা বলো? বেশি কথা বলো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি কালাম জিয়াদা। এখানে কালাম অর্থ কথা, মাফি কালাম অর্থ কথা বলো না, জিয়াদা অর্থ বেশি। মাফি কালাম জিয়াদা, বেশি কথা বলো না। বেশি কথা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম জিয়াদা মাফি কয়েস। এখানে কালাম অর্থ কথা, জিয়াদা অর্থ বেশি, কয়েস অর্থ ভালো। মাফি কয়েস অর্থ ভালো না। কালাম জিয়াদা মাফি কয়েস, বেশি কথা ভালো না। এখন তুমি চুপ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা উচকুত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করো। আলহিন ইনতা উস্কুত, এখন তুমি চুপ করো। কেন আমি চুপ করব? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ উস্কুত আনা। এখানে লেশ অর্থ কেন, উস্কুত অর্থ চুপ করা, আনা অর্থ আমি। লেশ উস্কুত আনা, কেন আমি চুপ করব? তোমার কথা অবশ্যই সঠিক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম লাজিম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, লাজিম অর্থ অবশ্যই, সাহ অর্থ সঠিক। ইনতা কালাম লাজিম সাহ, তোমার কথা অবশ্যই সঠিক। হ্যাঁ, তোমার কথা 100-100। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, মিয়া মিয়া অর্থ 100-100। আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া, হ্যাঁ তোমার কথা 100-100। ভাই এই দুইজন পাগল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আখু হাদা ইতনেন মজনুন। এখানে আখু অর্থ ভাই, হাদা অর্থ এই, ইতনেন অর্থ দুজন, মজনুন অর্থ পাগল। আখু হাদা ইতনেন মজনুন, ভাই এই দুজন পাগল। সে অনেক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মকসুদ কাতির। এখানে হুয়া অর্থ সে, মকসুদ অর্থ খুশি, কাতির অর্থ অনেক। হুয়া মকসুদ কাতির, সে অনেক খুশি। আজ অনেক ঠান্ডা। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম বারিদ জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ অনেক। আলিয়ম বারিদ জিয়াদা, আজ অনেক ঠান্ডা। এখন সব কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ওয়াইন কুল্লু। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, কুল্লু অর্থ সব। আলহিন ওয়েন কুল্লু, এখন সব কোথায়?
কেন বাহিরে আসে না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ মা ইজি বাররা। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে না, বাররা অর্থ বাহিরে। লেশ মা ইজি বাররা, কেন বাহিরে আসে না? আমি জানি সব এখন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম কুল্লু আলহিন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, আলহিন অর্থ এখন। আনা মালুম কুল্লু আলহিন, আমি জানি সব এখন। তুমি বেতন পেয়েছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা হাচ্ছেল রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, হাচ্ছেল অর্থ পেয়েছো, রাতিব অর্থ বেতন। ইনতা হাচ্ছেল রাতিব, তুমি বেতন পেয়েছো? আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা মক্তব সাক্কার খেফিজি। এখানে বুকরা অর্থ আগামীকাল, মক্তব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ, খেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে। বুকরা মক্তব সাক্কার কেফ ইজি, আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে? এখন আমি পান করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা শরাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা। আলহিন আনা শরাব, এখন আমি পান করি। সত্যি এটা অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, হাদা অর্থ এটা, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা 100 100। ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া, সত্যি এটা অনেক ভালো। কোন লোক এটা করে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন নফর হাদা সাউই। এখানে মিন অর্থ কে বা কোন, নফর অর্থ লোক, হাদা অর্থ এটা, সাউই অর্থ করে। মিন নফর হাদা সাউই, কোন লোক এটা করে? সে জানে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। বাথরুম কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাম্মাম এশ। এখানে হাম্মাম অর্থ বাথরুম, এশ অর্থ কি। হাম্মাম এশ, বাথরুম কি? সে নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক।